আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিছু সূত্র ডেভেলপ করব, পারমুটেশনের কিছু সূত্র আমরা দেখব এবং সূত্রগুলো বুঝতে হলে কিন্তু আমাদের গত ক্লাসটা বুঝতে হবে, পূর্বে ক্লাস সেটা কি, সেটা ছিল গণনার গুণন বিধি। যারা ওই ক্লাসটা করি নাই ওইটা করে আসি, নাহলে কিন্তু আমরা কিছুই বুঝবো না। ওকে, তো আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আমাদের সূত্র নাম্বার 1, সেটা হচ্ছে যে ধরো আমার কাছে পাঁচজন মানুষ আছে, পাঁচজন কি মানুষ, এ বি সি ডি ই। এটা গাড়িতে সিট আছে 5টা। এই গাড়িতে সিট আছে কয়টা? 5টা। এখন তোমাকে আমি বললাম এই 5জন মানুষ এই গাড়ি, এই যে 5টা সিট আছে না, সেই 5টা সিটে কত উপায়ে বসতে পারে। এই 5জন মানুষ এই 5টা সিটে কত উপায়ে বসতে পারে। তাহলে আমরা চলে যাব গণনার গুণন বিধিতে। কোথায়? গণনার গুণন বিধির যে নিয়মটা, সেটাকে আমি চলে যাব। আমি তোমাকে যে বলি যে এই সিটটা ফিল আপ করতে, গাড়িতে প্রথম সিটটা ফিল আপ করতে আমার হাতে অপশন কয়টা? 5টা। আমি এখানে লিখে অপশন, কারণ আমরা কিন্তু অপশন নিয়ে পড়ে আসলাম যে অপশন সংখ্যা গুণ হয়। তা আমরা এখন অপশন বের করব যে এই গাড়িতে 5টা সিট, এই প্রথম সিটটা ফিল আপ করতে আমার হাতে অপশন কয়টা? 5টা। কারণ কি হয়, এও বসতে পারে, না হয় বিও বসতে পারে, অথবা সি, ডি অথবা ই, যে কোনো একজন বসবে। আমি ধরলাম এখানে এ বসে গেল, তাহলে আমার অপশন ছিল 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার সিট ফিল আপ করতে আমার হাতে অপশন ছিল 5টা। ধরে এ বসে গেল, তাহলে আমার এখানে কিন্তু এ বসে গেছে, আর নাই, এর এখন আর নাই। এখন দেখো এই 2 নাম্বার সিটটা ফিল আপ করতে আমার হাতে এখন অপশন কয়টা? 4টা। কারণ কি বিও বসতে পারে, অথবা সি, ডি অথবা ই, যে কোনো একজন বসবে। তাহলে আমার হাতে আমি অপশন দিলাম কয়টা? 4টা। ধরে নিলাম এখানে বি বসে গেল, তাহলে বিও কিন্তু এখন আর নাই। বিও কিন্তু এখন আর নাই, তাহলে এখানে আমার বিও কিন্তু নাই। তাহলে এখন 3 নাম্বার সিটটা ফিল আপ করতে আমার হাতে অপশন কটা বলো তো? 3টা। কারণ সি অথবা ডি অথবা ই বসবে, তাহলে এখানে আমি দিলাম 3। এখানে ধরে নিলাম আমার এখানে সি বসে গেল, তাহলে এখানে কিন্তু আর সিও নাই, সি বসে গেছে। তদ্রূপ এই সিটটা ফিল আপ করতে আমার হাতে অপশন আছে 2টা। ধরে নিলাম এখানে আমাদের ডি বসে গেল, এখানে ডি বসে গেল। আর এই সিটটা ফিল আপ করতে আমার হাতে অপশন একটা, এখানে ই আছে, আর কেউ নাই, তাহলে এখানে 1 ই বসে গেল, তাহলে এখন ইও কিন্তু নাই। দেখো আমরা কিন্তু একটু আগে পরে আসছিলাম গত ক্লাসে, গণনার গুণনবিধি কি বলে। যদি কোনো কাজ কতগুলো স্টেপে বিভক্ত থাকে, তাহলে ওই স্টেপের অপশন সংখ্যা গুণ হয়। দেখো এই গাড়িতে সিট, এই যে 5জন মানুষ 5টা সিটে বসবে, একটা কাজ। এই কাজটা 5টা স্টেপে বিভক্ত, কারণ 5টা সিট ছিল। হয় এতে এখানে একজন বসবে, এখানে একজন বসবে, তাই না? তাহলে এখন আমরা কি করতে পারি, তাহলে এই 5জন লোক এই যে 5টা সিটে বসলো, কত উপায় বসলো, এর অপশন সংখ্যা গুণ হবে। এর অপশন সংখ্যা গুণ হবে, এখানে গুণ করে দাও। তো এখান থেকে পাবো, দেখো 120 উপায়, 120 উপায়। তাহলে আমি বলতে পারি যে 5জন লোক এই 5টা সিটে 120 উপায় বসতে পারে। এখন দেখো এটা এখানে বলা হয়েছে, দেখো সূত্র নাম্বার n 1, এবং এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। দেখো এখন তুমি একটু খেয়াল করে, আমরা সূত্র নাম্বার 1টা আমি তোমাকে বুঝাচ্ছি যে এখন এটাই কিন্তু দেখো যে 5জন লোক 5টা সিট, এখানে দেখো n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে সাধারণ সংখ্যাই কিন্তু এই সূত্রের মধ্যে পড়ে। আচ্ছা আমরা একটু খেয়াল করি, এখানে এই যে 5 × 4 × 3 × 2 × 1, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। এটা বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। এটা কিভাবে লেখা যায়? ফ্যাক্টোরিয়াল 5, এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল 5। 5 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফলকে বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। শুধু 5 না, যদি বলি 8 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 8। কারণ এভাবে লেখার সৌন্দর্য নাই, এই জন্য এটাকে বলা হয় ম্যাথমেটিক্যালি বলা হয় ফ্যাক্টোরিয়াল 5। এখন দেখো এই 5জন, এই যে n সংখ্যক, এখানে ছিল 5জন, কয়জন ছিল বলো তো? 5জন ছিল। এখানে আমি যদি n সংখ্যক নেই, ভিন্ন ভিন্ন জিনিস, এই 5জন মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন, তারা কিন্তু একই রকম হবে না। 5জন মানুষ ভিন্ন ভিন্ন রকমের হবে, এদের সবগুলোকে কিন্তু আমি নিছি। তাহলে সাধারণ সংখ্যা কি? ফ্যাক্টোরিয়াল n। 5জনকে নিয়ে, 5জন মানুষ নিয়ে সবগুলোকে নিয়ে যদি সাধারণ সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5 হয়, আমি আবার বলি, দেখো 5জন মানুষ নিয়ে, মানে 5জন ভিন্ন ভিন্ন লোক নিয়ে, সবাইকে নিয়ে সাধারণ সংখ্যাকে ফ্যাক্টোরিয়াল 5, তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়ে সাধারণ সংখ্যা কি হবে? ফ্যাক্টোরিয়াল n। এটা কি বলা হয়? n p n ফ্যাক্টোরিয়াল n।
এই এন পিটা আসলে কোথা থেকে? পিটা আসছে পারমুটেশনের প্রথম অক্ষর থেকে, পারমুটেশনের যে প্রথম লেটার এখান থেকে এটা পিটা আসছে। এনপি এর মিনিং হচ্ছে যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলো কিন্তু সাধারণ সংখ্যা, এগুলো ফ্যাক্টোরিয়াল এন। তাহলে এনপি এন ফ্যাক্টোরিয়াল এন। আমি তোমাকে যদি বলি যে 10 জন মানুষ নিয়ে 10টা সিট প্রয়োগ করো, কত? 10p 10 উপায়। এটা আমাদের বেসিক সূত্র 1। সূত্র 2 নম্বর দেখো যে আমার ঠিক গাড়ি আগের মতোই, কিন্তু এখন গাড়ি আছে আমার, সিট আছে 3টা, আমার লোক 5টা আছে। ধরো লোক আছে এ বি সি ডি ই, আমার লোক 5টা কিন্তু সিট 3টা, মুশকিল না? অবশ্যই 2 জন দাঁড়াবে। এখন দেখি তাহলে, এটা হচ্ছে আমার অপশন, তাই তো? অপশন দেখো, এই প্রথম সিটটা ফিল আপ করতে আমার হাতে অপশন কয়টা বলো তো? 5টা। কারণ হয় এ বসবে নাহলে বি, তাহলে আগের মতো সেখানে 5, তাহলে এখানে বললাম এ বসে গেল, হাতে অপশন আমার 5টা। ধরলাম এখানে সে এ বসে গেল। 2 নম্বর সিটে ফিল আপ করতে আমার হাতে অপশন কয়টা? 4টা। কারণ এখানে এই যে ধরো বি অথবা সি অথবা ডি অথবা ই বসবে, ধরলাম এখানে বি বসে গেল, তাহলে এখন আর বি এখানে নাই। আর এই সিটটা লাস্টের সিটে ফিল আপ করতে আমার হাতে অপশন কয়টা? 3টা। ধরলাম এখানে সি বসে গেল, সি বসে গেল। এখন দেখো, তাহলে আমি একটু খেয়াল করি যে 5, তাহলে আমি বলতে পারি যে 5 জন থেকে 3 জনকে নিয়ে কতবার বসা যায়? 5 × 4 × 3, এই যে অপশন সংখ্যা গুণ হয় আমি বলছিলাম, তাই না? তো এই অপশন সংখ্যা আমি এখানে গুণ করে দিলাম। এখন দেখো তো, আমি একটু সুন্দরভাবে লিখি, 5 × 4 × 3। দেখো তো, ফ্যাক্টরিয়াল 5 হইতে আমার আর কি কি লাগে? আমার লাগবে এখানে 5 × 4 × 3 × 2 × 1। আমার এই দুটো গুণ করলে কিন্তু আমি ফ্যাক্টরিয়াল 5 লিখতে পারবো। তাই এটাকে আমি 2 × 1 দ্বারা গুণ করলাম, 2 × 1 দ্বারা ভাগ করলাম। দেখো, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 2, কারণ 2 × 1 ফ্যাক্টোরিয়াল 2। কত হচ্ছে, আমরা যে সূত্রটা ডেভেলপ করব, সূত্রটা কিন্তু আমরা গিভেন যে প্রবলেমে যে ভ্যালু থাকবে সেটা অনুযায়ী আমরা ডেভেলপমেন্ট করব। আমাদের লোক ছিল 5টা, সিট ছিল 3টা, তাহলে আমরাও কিন্তু এখানে 5 আর 3 এর মাধ্যমে কিন্তু প্রবলেমটা সলভ করব। তাহলে দেখো তো, এটাকে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5, এই 2 কে লেখা যায় ফ্যাক্টোরিয়াল 5 - 3। দেখো তো লেখা যায় কিনা? 2 চলে আসবে। এখন দেখো, এখন কিন্তু আমার চলে আসছে। দেখো, আমার লোক ছিল 5 জন, সিট 3টে। দেখো এখানে 5 আর 3 কিন্তু চলে আসছে। এটা কি বলা হয়? 5p3। 5p3 কি ভাইয়া? যে 5 জন থেকে 5 জন ভিন্ন ভিন্ন সংখ্যক 5 জন ভিন্ন ভিন্ন মানুষ থেকে বা ভিন্ন ভিন্ন জিনিস থেকে 3 জনকে নিয়ে সাধারণ সংখ্যা ফ্যাক্টোরিয়াল 5, ফ্যাক্টোরিয়াল 5 - 3। এখন যদি 5 জন না নিয়ে আমি n সংখ্যক জিনিস নেই, n সংখ্যক জিনিস ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আর সংখ্যক জিনিস নেই, কি বলি দেখো, আগে ছিল 5 জন থেকে আমি 3 জন নিচ্ছি, এখন না, আমি এখন n সংখ্যক থেকে আর সংখ্যক নিব। তাহলে এখানে 5, এখানে ছিল 5 ফ্যাক্টোরিয়াল 5, এখানে ছিল n, এখানে উপরে আসবে ফ্যাক্টোরিয়াল n, এখানে ছিল 3 5 - 3 ফ্যাক্টোরিয়াল কি 5 - 3, এখানে আসবে ফ্যাক্টোরিয়াল n মাইনাস, এখানে n আর একটু n মাইনাস r। এটা কি বলা হয়? যে n সংখ্যক, দেখো এখানে দেখো এই যে শুধু টুই, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক জিনিস নিয়ে সাধারণ সংখ্যা npr ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এটা এইভাবে দাও, ফ্যাক্টোরিয়াল, সমস্যা নাই, তুমি যেভাবে দাও। তাহলে এটা কিন্তু আমরা শুধু 2 প্রমাণ করে ফেললাম যে আমার n সংখ্যক, আমার প্রথম সূত্র ছিল কি, যে n সংখ্যক ভিন্ন ভিন্ন থেকে সবগুলোকে নিয়ে সাধারণ সংখ্যা, আর এখন আমি পেলাম n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক নিয়ে সাধারণ সংখ্যা। ওকে, আমি সবগুলোকে নিয়ে নিই এবার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। সূত্র 3, দেখো 3 নম্বর সূত্র আমরা অতটাকে ডিটেলসে যাবো না, আমরা জাস্ট বুঝবো যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস ওদের সবগুলো কি সাধারণ সংখ্যা, কি দেখো ভিন্ন ভিন্ন একই ও ভিন্ন ভিন্ন, খেয়াল করো n সংখ্যক একই, এর আগে কিন্তু আমরা এই যে এ বি সি ডি ই, তাহলে 5 জন মানুষ কিন্তু সবাই ভিন্ন ভিন্ন, কোনো একই ছিল না, এখানে কিন্তু একই আছে। তাহলে একই যদি থাকে তাহলে সূত্র কি হবে? ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল কিউ, ফ্যাক্টোরিয়াল r, ফ্যাক্টোরিয়াল s। এখানে কিউটা কি? কিউটা হচ্ছে একই সংখ্যা, একই সংখ্যা।
এখানে পি কিউ আর এস, কিউ বলো আর বলো এস বলো সবাই কিন্তু একই সংখ্যা, আর এন হচ্ছে মোট সংখ্যা। আমি একটা এক্সাম্পল দিই, দেখো ধরো এ এ বি 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 সি সি ডি ই এফ জি, এই সংখ্যাগুলোকে আমি কত উপায় সাজাতে পারবো? এই সংখ্যাগুলোকে নিয়ে, সবগুলোকে নিয়ে, এখানে দেখো কয়টা আছে, এখানে দেখো এই সবগুলো সংখ্যা নিয়ে আমি কত উপায় সাজাতে পারবো। তাহলে আমি একে দেখো এন মোট সংখ্যা কয়টা আছে দেখো তো, এ দুইটা, বি তিনটা, পাঁচটা, ই সি দুইটা, সাতটা, আর কত চারটা, এখানে মোট আছে এন আছে 11টা। মোট আছে কয়টা? 11টা। তাহলে আমি এখানে লিখতে পারবো এই যে মোট এন কত, ফ্যাক্টোরিয়াল 11, ফ্যাক্টোরিয়াল কত, ফ্যাক্টোরিয়াল 11, ফ্যাক্টোরিয়াল 11 এভাবে দিলাম। ওকে, আর এখন দেখো নিচে কি ছিল, একই সংখ্যা। দেখো তো এখন একই সংখ্যা কয়টা আছে? এ আছে কয়টা? দুইটা, তাই একটা ফ্যাক্টোরিয়াল 2। বি কয়টা আছে বলো তো? তিনটা, তাই একটা ফ্যাক্টোরিয়াল 3। সি কয়টা? দুইটা, তাই একটা ফ্যাক্টোরিয়াল 2। তাহলে আর কিছু আছে এখানে না, ডি ই এফ জি ভিন্ন ভিন্ন। তাহলে এটা হচ্ছে আমার কি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে, এন সংখ্যক একই ও ভিন্ন ভিন্ন সংখ্যক জিনিস থেকে কি সবগুলোকে নিয়ে সাধারণ সংখ্যা আছে। উপরে থাকবে মোট সংখ্যা, আর নিচে থাকবে যে কয়টা একই সংখ্যা আমি পাবো সেই কয়টার ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। আমরা যখন অঙ্ক করবো তো আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এখন এই ফ্যাক্টোরিয়াল নিয়ে তো আমরা আলোচনা করবো, ফ্যাক্টোরিয়াল, তাই না? তো আমরা দেখো আমরা কিন্তু একটা জিনিস শিখছিলাম যে ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না? এখন দেখো 5টাকে আমি রেখে দিলাম, দেখো 4 ইন্টু 4 থেকে 1 পর্যন্ত এটাকে বলা কি ফ্যাক্টোরিয়াল 4 বলা যায় না? বলা যায়। তাহলে দেখো তো এটাকে লেখা যায় 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1, কারণ 5 মাইনাস 1 কত 4 না? তাহলে আমি বলতে পারি যে ফ্যাক্টোরিয়াল এন কে আমি লিখতে পারবো কি বলতো, সেটা হচ্ছে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1। এটা সূত্র আমাদের লাগবে, এটা কাজে লাগবে। ফ্যাক্টোরিয়াল 5 কিন্তু আমি লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 5 কে লেখা যায় 5 ইন্টু 5 মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল এন কে লেখা থাকে এন ইন্টু এন মাইনাস 1। মানে আমি যেটাকে নিব সেটাকে বের করে আমি আবার ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। কিন্তু এভাবে লিখি ফ্যাক্টোরিয়াল 10 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 1 আমি এটাকে লিখতে পারবো। ওকে, এবং দেখো যে ফ্যাক্টোরিয়াল, আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল মাইনাস 2, এটা কি সম্ভব বলো তো? নেগেটিভ সংখ্যা, আমি তো এতক্ষণ পজিটিভ সংখ্যা নিয়ে কাজ করলাম, নেগেটিভ সংখ্যা নিয়ে যদি কাজ করি তাহলে কি সম্ভব? সম্ভব না। ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 এর মান প্লাস মাইনাস ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এক কথায় কি অসংজ্ঞায়িত, শুধু মাইনাস 2 না, যে কোনো নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত। লেখা আছে এখানে যে কোনো ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল কি অসংজ্ঞায়িত। আমরা অলওয়েজ পজিটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে বের করতে পারি, নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এবং তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে ফ্যাক্টোরিয়াল 0 হচ্ছে 1, ফ্যাক্টোরিয়াল 0 মান কত বলো তো? 1, এটা মাথায় রাখতে হবে। কেন 0 1? ফ্যাক্টোরিয়াল 0 মানে দেখো এন পি এন ছিল কি ফ্যাক্টোরিয়াল এন, এর মানে কি? এর মানে ছিল এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলো নিয়ে সাধারণ সংখ্যা কি, তাই না? আর ফ্যাক্টোরিয়াল 0 মানে কি শূন্য সংখ্যক থেকে, শূন্য সংখ্যক নিয়ে সাধারণ সংখ্যা, তাই না? তো এটা অলওয়েজ মান হবে কি 1 হবে। তাহলে আমরা আপাতত ফ্যাক্টোরিয়াল পজিটিভ মান আমরা বের করতে পারি, বাট নেগেটিভ সংখ্যা ফ্যাক্টোরিয়াল অসংজ্ঞায়িত, ফ্যাক্টোরিয়াল শূন্য মান হচ্ছে 1। তো আপাতত আমাদের এই তিনটা সূত্রই আমরা দেখো, তিনটা সূত্র শিখলাম। একটা হচ্ছে সূত্র 3, সূত্র 1 এবং সূত্র 2। এই তিনটা সূত্র আমরা কাজে লাগাবো অঙ্ক করার ক্ষেত্রে। হ্যাঁ, আর আমাদের যে বেসিকটা আমরা শিখলাম তোমার গণনা গুণন বিধি, এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে।